হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা পড়ব বাঁধ অর্থাৎ ড্যামস অফ ইন্ডিয়া, যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের যে কোনো এক্সামের জন্য। এবং ইন্ডিয়াতে থাউজেন্ডস ড্যামস রয়েছে, কিন্তু সবগুলো আমরা কভার করব না। অনলি এক্সাম পার্সপেক্টিভ থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট আমরা শুধুমাত্র সেগুলোই কভার করব। এবং যেখান থেকে প্রশ্ন আসার বেশি চান্স আছে, ড্যামস কোথায় মানে কোন স্টেটে অবস্থিত এবং কোন নদীর ওপর অবস্থিত, সেগুলো সমস্ত কিছু কভার করব। এবং কোনো বেসিক ইম্পর্ট্যান্ট যদি ফিচার্স থাকে তাহলে সেই ফিচার্সটাও আমরা কভার করব, যেমন টলেস্ট ড্যাম, লংগেস্ট ড্যাম। তো এই টাইপের ড্যামস আমরা স্টেট ওয়াইজ পুরোটা কভার করব। তো একটা ভিডিওতে এটা পসিবল নয়, আমি দুটো ভিডিওতে পুরো ড্যামের ভিডিওটা আমি তোমাদের কভার করিয়ে দেব। এবং নেক্সট আমি তোমাদের আরও জিওগ্রাফি যে টপিকগুলো বাকি থাকছে সেই টপিকগুলো আমি আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান পড়িয়ে দেবো। তো চলো বাঁধ শুরু করা যাক। দেখো, বাঁধের প্রথমে ডেফিনেশন তোমরা প্রত্যেকেই জানো। বাঁধ দিয়ে আমরা কি করে জলটাকে আমরা সংরক্ষণ করে থাকি এবং জলের ফ্লোটাকে কন্ট্রোল করি। সেটা কেন করি? জলটাকে অন্য কোথাও পাস করার জন্য বা অন্য কোনো কাজে ইউজ করার জন্য, বা তোমার বন্যা নিয়ন্ত্রণ করার জন্য, জলবিদ্যুৎ উৎপন্ন করার জন্য, নৌ পরিবহনের সুবিধার জন্য। তো এই সমস্ত কাজে আমরা বাঁধ নির্মাণ করে থাকি। তো এটা বেসিক ডেফিনেশন, এখান থেকে তোমাদের প্রশ্ন পড়বে না, কিন্তু জাস্ট ফর নলেজ আমি তোমাদের এই স্লাইডটা রেখেছি। নেক্সট দেখো, বাঁধ নির্মাণের উদ্দেশ্য কী কী। কী উদ্দেশ্য? বাঁধ নির্মাণের প্রধান উদ্দেশ্যগুলো হচ্ছে জল সংরক্ষণ, যেটা বললাম যে জল যদি পুরোটাই ফ্লো করে যায় এবং জলটাকে যদি কাজেই না লাগাতে পারি, কী কী কাজে, কৃষিকাজে বা বাড়ির কাজে, সেটা যদি কাজেই না লাগাতে পারি তাহলে পুরোটাই ওয়েস্ট হয়ে যাচ্ছে জলটা। আর এছাড়া বন্যা নিয়ন্ত্রণ, বৃষ্টির সময় যখন প্রচুর পরিমাণে তোমাদের জল আসে, নদীর মধ্যে দিয়ে ফ্লো করে, সেটাকে যদি নিয়ন্ত্রণ করে না রাখি তাহলে পুরো আশেপাশের গ্রামগুলো বা আশেপাশে যে শহরগুলো রয়েছে সেই সমস্ত কিছু বন্যাতে ভেসে যাবে। এছাড়া জলবিদ্যুৎ উৎপন্ন করার কাজে প্রচুর পরিমাণে ড্যামস আমাদের আরও বাড়াতে হবে, যাতে আরও বেশি করে জলবিদ্যুৎ উৎপন্ন আমরা করতে পারি। এছাড়া নৌ পরিবহন এবং প্রাকৃতিক সম্পদ, মানে জলকে রক্ষা করার একটা উদ্দেশ্য, বিভিন্ন জলাধার তৈরি করে, বা অনেক ক্ষেত্রে এগুলো একটা করে ভিজিটিং এরিয়াও তৈরি হয়, পর্যটন শিল্পও এর ওপর বেস করে তৈরি হয়। যেমন পশ্চিমবঙ্গে আমরা পশ্চিমবঙ্গে বলছি, ঝাড়খণ্ডে যে ম্যাসেঞ্জার ড্যাম রয়েছে সেই ড্যাম আমরা পশ্চিমবঙ্গের লোক অনেক দেখতে যায়। এছাড়া বিভিন্ন রকম ড্যামস যেগুলো রয়েছে সেগুলো মানুষ দেখতে যায় যে কীরকম দেখতে, বা ওখানে গিয়ে একটা সুন্দর ভিউ পয়েন্ট পায়। তো সেই জন্য এটা একটা পর্যটন শিল্প হিসেবেও কাজে লাগে। এবার দেখো, ভারতের বিখ্যাত যে বাঁধ এবং তাদের কী কী কারণে তারা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তোমরা এই স্লাইডটাতে দেখতে পাবে। দেখো, ফার্স্ট হচ্ছে তেহেরি বা টেহেরি। এটা কোথায় রয়েছে? এটা উত্তরাখণ্ডে ভাগীরথী নদীতে রয়েছে। আমরা প্রত্যেকটা এই ড্যামগুলো আবার স্টেট ওয়াইজ কভার করব, তখন পুরোপুরি আবার তোমাদেরকে দেখিয়ে দেবো। এটা ভারতের সর্বোচ্চ, মানে টলেস্ট, এটা হচ্ছে টলেস্ট ড্যাম অফ ইন্ডিয়া। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তাহলে টলেস্ট ড্যাম অফ ইন্ডিয়া যদি বলে, বা সব থেকে উঁচুর যদি ড্যাম বলে, তাহলে সেটা হবে তেহেরি, বা যদি কোথাও লেখা থাকে তেহেরি বা তেহরি, যে কোনো একটা লেখা থাকলে এটা হবে। এবং এর উচ্চতা কত? 260.5 মিটার হচ্ছে উচ্চতা। আর এটা হচ্ছে 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে, মানে জলবিদ্যুৎ উৎপন্ন করে। আর সেকেন্ড হচ্ছে, দেখো, ভাকরা নাঙ্গাল ইম্পর্টেন্ট ড্যাম, যেটা হিমাচল প্রদেশ পাঞ্জাবে রয়েছে। আর একটা এটা ইম্পর্টেন্ট মনে করে রাখবে, সেটা হচ্ছে হীরাকুদ ড্যাম। সেটা হচ্ছে সব থেকে লম্বা ড্যাম, 25.8 কিলোমিটার, এবং এটা হচ্ছে কাদামাটি দিয়ে তৈরি হচ্ছে ড্যাম। এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের, মানে বিশ্বের দীর্ঘতম কাদামাটি দিয়ে, মানে আর্দেন ড্যাম যেটাকে বলে, আর্দেন ড্যাম, মানে বেশি পরিমাণে সিমেন্ট, ইট, পাথর, বালি এসব খুব কম ইউজ করে, মানে বেস করে, এটা হচ্ছে আর্দেন বেস করে একটা যে ড্যাম, সেটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম। অবভিয়াসলি ভারতের দীর্ঘতম তো হবেই, সেটা হচ্ছে হীরাকুদ বাঁধ। বাকি এখানে দেখতে পাচ্ছ নাগার্জুন সাগর রয়েছে। নাগার্জুন সাগর বাঁধ হচ্ছে ভারতের বৃহত্তম ইটের বাঁধ। তো যদি বলে ভারতের বৃহত্তম ইটের বাঁধ কোনটা, সেটা হচ্ছে নাগার্জুন সাগর, যেটা তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ বর্ডারে রয়েছে। আর সর্দার সরোবর ড্যাম, যেটা হচ্ছে গুজরাট,
গুজরাটে রয়েছে কোন নদীর ওপর? নর্মদা নদীর ওপর। এটা একটা গুজরাট পার্সপেক্টিভ থেকে খুব ইম্পর্টেন্ট ড্যাম। এছাড়া হচ্ছে ইন্দিরা সাগর বাঁধ, যেটা হচ্ছে ভারতের বৃহত্তম জলাধার। এটি প্রায় 1000 বিদ্যুৎ উৎপন্ন করে এবং সেচ ও পানীয় সরবরাহ করে। তো এটা মনে রাখবে, ইন্দিরা সাগর ড্যাম কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। তারপর হচ্ছে মেট্টুর ড্যাম। মেট্টুর ড্যাম কোথায় রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে এবং এটা তামিলনাড়ুর একটা বৃহত্তম বাঁধ। আর ইডুকি ড্যাম কেরালাতে রয়েছে পেরিয়ার নদীতে। এটা হচ্ছে ভারতের একমাত্র আর্চ ড্যাম। তো যদি বলে ভারতের একমাত্র আর্চ ড্যাম কোথায় রয়েছে, সেটা হচ্ছে কেরালার ইডুকি বাঁধ। তো এটা মনে রাখবে। নেক্সট দেখো, নেক্সট স্লাইডে চলে যাও। এই স্লাইডে দেখো ওভারঅল তোমাকে একটা আইডিয়া দেবে যে ম্যাপটা কোথায়, মানে ম্যাপের কোথায় কোথায় এই ড্যামসগুলো রয়েছে। তো এটা পুরোটাই আমরা স্টেট ওয়াইজ পড়বো, এটা জাস্ট ওভারঅল একটা ম্যাপের আইডিয়া। নেক্সট আমরা চলে যাব এবার স্টেট ওয়াইজ ড্যাম। তো ফার্স্টে যেটা পড়বো সেটা হচ্ছে, 1 সেকেন্ড, ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে আমরা জম্মু কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর। তো জম্মু কাশ্মীরের আমরা 4টে ইম্পর্ট্যান্ট ড্যাম পড়বো, সেটা হচ্ছে বাগলিহার, দুলহাস্তি, সালাল আর উড়ি। তো এখানে দেখো যে বাগলিহার, দুলহাস্তি আর সালাল এই 3টে ড্যামই কোন নদীতে রয়েছে? চেনাব নদীতে। তাহলে চেনাব নদীতে রয়েছে বাগলিহার, দুলহাস্তি আর সালাল। আর আরেকটা যেটা ড্যাম রয়েছে উড়ি, সেই উড়ি ড্যাম রয়েছে ঝেলাম নদীতে উড়ি ড্যাম রয়েছে। এবার একটু এটা মনে রাখবে কি করে, মনে রাখার একটা ট্রিক্স তোমাদেরকে বলছি। মানে দেখো ঝেলাম নদীতে কি ড্যাম রয়েছে? উড়ি ড্যাম। তো উড়ির জন্য আমাদের একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল টেরোরিজমের অ্যাগেনস্টে। তো এটা মনে রাখবে যে উড়িতে যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল সেটাকে আমরা হিন্দিতে কি ঝেল নেই সকতে, তো সেই ঝেল নেই সকতে থেকে ঝেলাম তোমরা মনে রাখতে পারো। তো উড়ি অ্যাটাক হাম ঝেল নেই সকতে, তো সেখান থেকে মনে রাখবে যে উড়ি বাঁধ কোথায় রয়েছে? ঝেলাম। এছাড়া দেখো এটাও চেনাবটা মনে রাখতে পারো, মানে এখানে দুলহাস্তি থেকে হস্তি মানে হাতির মতো বাঘ আমরা, মানে আমাদের কি হয় সুখ শান্তি এগুলো হচ্ছে যদি আমাদের এরিয়াতে চলে আসে তখন আমাদের কি হয়, মন থেকে শান্তি চলে যায়, মানে চ্যান, হিন্দিতে বললে চ্যান চলে যায়। তো সেক্ষেত্রে তোমরা মনে রাখতে পারো চেনাব। তো বাগলিহার, দুলহাস্তি, সালাল, এটা চেনাব, এইভাবে তোমরা মনে রাখতে পারো। এছাড়া তোমাদের যেটা ট্রিক্স দিলাম উড়ি মনে রাখার, সেটা দিয়েও উড়িটা মনে রাখতে পারো। এবার হচ্ছে পাঞ্জাব চলে আসবো। পাঞ্জাবের প্রধান ড্যাম হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, এখানে তোমরা দেখতে পারো যে কোন একটু জুম করে তোমরা ভালো করে দেখতে পারো যে চেনাব নদীর ওপর আর ঝেলাম নদীর ওপর কোন ড্যামসগুলো রয়েছে। আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এটা হচ্ছে ঝেলাম রিভার, এর মধ্যে রয়েছে উড়ি ড্যাম, এবং এখানে যে চেনাব নদী রয়েছে তার ওপর রয়েছে, এটা হচ্ছে চেনাব নদী, তার ওপর রয়েছে সালাল, বাগলিহার, দুলহাস্তি। বাকি অনেক ড্যামস রয়েছে, কিন্তু সব ড্যামস আমাদের মনে রাখার দরকার নেই। সব ড্যামস যদি মনে রাখতে যাও তাহলে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের মাথা থেকে বেরিয়ে যাবে। আমি আরও একবার রিভাইজ করে দেবো যাতে তোমার একটা ভিডিওতেই এই ড্যামস পুরোটা মনে থেকে যায়। নেক্সট দেখো পাঞ্জাবে একটাই ড্যাম রয়েছে, রঞ্জিত সাগর ড্যাম। এছাড়া যেটা রয়েছে ভাকরা নাঙ্গালের নাঙ্গাল পাঞ্জাবে রয়েছে, তো সেটা আমরা হিমাচল প্রদেশেই পড়বো, সেটা আমরা পাঞ্জাবে কাউন্ট করব না। সেই পাঞ্জাবে রয়েছে যেটা একটাই ড্যাম, সেটা হচ্ছে রঞ্জিত সাগর ড্যাম। কোথায় আছে? রবি নদীতে আছে। তো রবি নদীতে আছে রঞ্জিত সাগর ড্যাম। তো এই রবি নদী, রঞ্জিত আর এইভাবে মনে রাখতে পারো যে পাঞ্জাবে আর রয়েছে, রবি নদীর ওপর রঞ্জিত সাগর ড্যাম রয়েছে। তো এটা মনে রাখবে। কোথায় আছে? পাঠানকোট। এটা মনে রাখার অত ইম্পর্ট্যান্ট দরকার নেই, শুধুমাত্র স্টেট ওয়াইজ মনে রাখবে, কোন নদীর ওপর মনে রাখবে, ব্যাস এইটুকুই পড়ে। তো রঞ্জিত সাগর ড্যাম মোটামুটি এই সাইড করে একটা বিলংস করে। তো এখানে রঞ্জিত সাগর ড্যাম রয়েছে রবি নদীর ওপর।
তো নদী যাদের ক্লিয়ার আছে, এবং নদী আমি তোমাদের অলরেডি পড়িয়ে দিয়েছি, তোমরা ম্যাপের মাধ্যমে ভারতের ভূগোল যে প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্টটা দেখে তোমরা নদীটা কভার করে নিও, তাহলে ড্যামস মনে রাখতে আরও বেশি সুবিধা হবে। আর যারা নদী পড়োনি তাদেরকে এই ভিডিওটা দেখে নাও, আমি এমন করে পড়াবো যাতে তোমাদের সুবিধা হয়। তো এখান দিয়ে পাঞ্জাবের ওপর দিয়ে রাবি নদী ফ্লো করে এবং তার ওপর রয়েছে রঞ্জিত সাগর ড্যাম। নেক্সট স্টেট দেখো হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের 3টে ইম্পর্ট্যান্ট মেন ড্যাম আমরা পড়ব। সেটা কি কি? ভাকরা নাঙ্গাল ড্যাম, পোং ড্যাম এবং নাথপা ঝাকরি ড্যাম। ভাকরা নাঙ্গাল ড্যাম তোমাদেরকে যেটা বলছিলাম, ভাকরা এবং নাঙ্গাল ড্যাম, ভাকরা এবং নাঙ্গাল। তো ভাকরা ড্যাম পড়ে হিমাচল প্রদেশে আর নাঙ্গাল ড্যাম পড়ে পাঞ্জাবে, পাঞ্জাব। তো এই ড্যামটা যদি বলে কোথায় অবস্থিত, যদি অপশান থাকে হিমাচল প্রদেশ তো হিমাচল প্রদেশ টিক করবে, যদি থাকে বর্ডার অফ হিমাচল প্রদেশ আর পাঞ্জাব তাহলে সেটা টিক করবে। তো ভাকরা ড্যাম হিমাচল প্রদেশে পড়ে আর নাঙ্গাল ড্যাম হচ্ছে পাঞ্জাবে পড়ে। তো এখানে দেখতে পারো যে ভাকরা ড্যাম লেখা রয়েছে এবং নাঙ্গাল ড্যাম এখানে পাঞ্জাবে, একটু সাউথে গিয়ে পাঞ্জাবে পড়বে। তো ভাকরা নাঙ্গাল ড্যামের ম্যাপ তোমরা দেখে নিলে। এবং এই যে ড্যাম, সেই ড্যামটা কোন নদীতে অবস্থিত? এই ড্যামটা হচ্ছে সতলজ, সতলজ নদীতে অবস্থিত বা শতদ্রু নদীতে অবস্থিত। নেক্সট হচ্ছে পোং ড্যাম। পোং ড্যাম হচ্ছে ব্যাস নদীতে অবস্থিত। আর নাথপা ঝাকরি ড্যাম হচ্ছে শতদ্রু নদীতে, মানে সতলজ নদীতে। তাহলে সতলজ নদীতে 2টো ড্যাম, ভাকরা নাঙ্গাল আর নাথপা ঝাকরি। তো এটা কিভাবে মনে রাখবে সেটা মনে রাখার একটা প্রসেস বলছি। তো ভাকরা থেকে বকরা, মানে যেটাকে আমরা ছাগল বলে থাকি, তো সেটাকে মেরে ফেলা বা ইয়ে করা, সেটা হচ্ছে তোমার মানে সত্য, মানে ঠিকঠাক কাজ নয়। তো সৎ, এখান থেকে মনে রাখবে যে সৎকর্ম। তো সৎ, এটা থেকে মনে রাখবে যে ভাকরা নাঙ্গাল ড্যাম সতলজ নদীর ওপর রয়েছে, মানে সৎ কা কাম নেই হ্যাঁ। তো এইভাবে মনে রাখবে, সৎ বা সৎকর্ম নয়, এটা একটা সৎকর্ম নয়। তো সৎ থেকে সতলজ মনে রাখবে। আর এতে যদি আমরা বলি যে ভগবানকে আমরা তো অনেকে নাথ বলে থাকি, তো এতে নাথ খুশি হয় না। তো এটা থেকেও মনে রাখতে পারো যে নাথপা ঝাকরি সতলজ নদী, তার মানে এটা হচ্ছে মনে রাখবে ভাকরা নাঙ্গাল আর নাথপা ঝাকরি সতলজ নদীতে অবস্থিত। তো এই ট্রিক্সটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। আর পোং ড্যাম, পোং ড্যাম হচ্ছে ব্যাস নদীতে আছে, এটার জন্য কোনো ট্রিক্স নেই, তো এটা এমনি তোমরা মনে রাখো। তো কি কি পড়লাম? ভাকরা নাঙ্গাল সতলজ নদীতে রয়েছে। ভাকরা মিন্স বাকরা যেটাকে বলে থাকি, বা যেটাকে আমরা ছাগল বলে থাকি, সেটাকে মারা বা ইয়ে করা। তো সেটা কোনো সৎকর্ম নয়, এতে নাথ খুশি হয় না। তো এটা থেকে মনে রাখবে ভাকরা নাঙ্গাল আর নাথপা ঝাকরি সতলজ নদীতে রয়েছে, আর পোং ড্যামটা ব্যাস নদীতে আছে, এটা তোমাকে এমনি মনে রাখতে হবে। তো ম্যাপে দেখে নাও, আমরা ভাকরা নাঙ্গাল দেখে নিলাম, এটা ভাকরা, এটা হচ্ছে নাঙ্গাল। এবার দেখো এখানে রয়েছে নাথপা ঝাকরি, এটা নাথপা ঝাকরি সতলজ নদীতে রয়েছে। আর পোং ড্যাম রয়েছে এই সাইডে কোথাও একটা করে, এখানে ম্যাপে ইনক্লুডেড নেই। পোং ড্যামটা তোমরা গুগলে গিয়ে ম্যাপে দেখে নিতে পারো, এই ম্যাপটাতে এখানে ইনক্লুডেড নেই, এই সাইডে কোথাও করে একটা রয়েছে। নেক্সট দেখো, এবার উত্তরাখণ্ড চলে আসবো। উত্তরাখণ্ডে দুটো ড্যাম ইম্পর্ট্যান্ট, তেহরি ড্যাম আর ধৌলিগঙ্গা ড্যাম। তো আমরা 3টে ড্যাম পড়ব এখানে। যে উত্তরাখণ্ডের তেহরি ড্যাম, সেটা আমাদের ভারতের সর্বোচ্চ ড্যাম, ভারতের সর্বোচ্চ মানে সবচেয়ে উঁচু, মানে কতটা ওপর থেকে গিয়ে কতটা নিচে পর্যন্ত ড্যামটা এসেছে, সেটা হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ। তো যদি বলে ভারতের সর্বোচ্চ বাঁধ কোন স্টেটে অবস্থিত, তাহলে উত্তরাখণ্ডে। কোন নদীতে অবস্থিত, তাহলে ভাগীরথী নদীতে অবস্থিত হচ্ছে ভারতের সবচেয়ে উঁচু ড্যাম। তো এটা মনে রাখবে কি করে? দেখো, ভাগীরথী আর অলকনন্দা মিলে দেবপ্রয়াগে এসে গঙ্গার সৃষ্টি হয়েছে। তাহলে যে নদীর থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে সেই নদীকে আমরা অনেক উঁচুতে রাখবো, আর অনেক উঁচুতে রাখতে গেলে সেই নদীর উঁচুতে থাকবে, আর উঁচুতে থাকার কারণে বাঁধটাও অনেক উঁচুতে তৈরি হয়েছে, অনেক উচ্চতাও পেয়েছে। তো সেখান থেকে মনে রাখবে যে তেহেরি বাঁধ। তো তেহেরি বাঁধ ভাগীরথী নদীতে,
ভারতের সর্বোচ্চ বাঁধ, এটা মনে রাখবে যে যেহেতু গঙ্গা, ভাগীরথী নদী আর অলকনন্দা মিলে গঙ্গা তৈরি হয়েছে, তাই ভাগীরথীকে আমি সর্বোচ্চ স্থান দেব। তো সর্বোচ্চ বাঁধও ভাগীরথী নদীতে থাকা উচিত, তাই তেহেরি বাঁধ। ঠিক আছে, এটা একটা ট্রিক্স, এই ট্রিক্সের মাধ্যমে তোমরা মনে রাখতে পারো। তাহলে তেহেরি বাঁধ ভাগীরথী নদীতে অবস্থিত। নেক্সট হচ্ছে রামগঙ্গা বাঁধ রামগঙ্গা নদীতে, আর ধলিগঙ্গা বাঁধ ধলিগঙ্গা নদীতে অবস্থিত। তো এখানে মনে রাখার কিছু নেই, রামগঙ্গা বাঁধ রামগঙ্গাতে, ধলিগঙ্গা ধলিগঙ্গাতে। তো যাদের রিভারের আইডিয়া ক্লিয়ার আছে তারা প্রত্যেকে জানো যে উত্তরাখণ্ডে আছে ধলিগঙ্গা রামগঙ্গা নদী রয়েছে, এবং ধলিগঙ্গা রামগঙ্গা নদীতে এই রামগঙ্গা বাঁধ আর ধলিগঙ্গা বাঁধ যথাক্রমে রয়েছে। তো এবার তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে যে পঞ্চপ্রয়াগ, তোমাদের আমি পঞ্চপ্রয়াগের কনসেপ্ট, নদী, ভারতের নদী যেটা পড়িয়েছিলাম সেখানে আমি পুরো কনসেপ্ট দিয়ে দিয়েছি। এই কনসেপ্টটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে পঞ্চপ্রয়াগ কী এবং প্রত্যেকটা প্রয়াগে কোন কোন নদী এসে মিক্সড হয়েছে। তো এটা তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট আমরা চলে যাব উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে আমরা 3টে বাঁধ পড়বো। 3টে বাঁধ কী কী? রিহান্দ বাঁধ, মাতা টিলা বাঁধ আর রাজঘাট বাঁধ। তো রিহান্দ বাঁধ হচ্ছে তোমার এই পোর্শনে অবস্থিত, আর মাতা টিলা আর রাজঘাট বাঁধ হচ্ছে এই যে এই পোর্শন দুটোতে অবস্থিত। এখানে দেখো রাজঘাট বাঁধ আছে, এটাকে রানী লক্ষ্মীবাই বাঁধও বলা হয়। তো মনে রাখবে রানী লক্ষ্মীবাই বাঁধ আর রাজঘাট বাঁধ যদি এটা বলে তাহলে রাজঘাট বাঁধ হচ্ছে রানী লক্ষ্মীবাই বাঁধ, এটার অপর নাম হচ্ছে রানী লক্ষ্মীবাই বাঁধ। আচ্ছা, এর আগের স্লাইডে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মনে রাখবে যে এই যে তোমার হিমাচল প্রদেশের স্লাইডে ভাকরা নাঙ্গালের যে রিজার্ভয়ার, সেই রিজার্ভয়ারটাকে মানে যেখানে জল জমে থাকে সেটাকে বলে গোবিন্দ সাগর রিজার্ভয়ার। তো এই যে গোবিন্দ সাগর রিজার্ভয়ার কোন বাঁধে রয়েছে সেটা হচ্ছে ভাকরা নাঙ্গাল বাঁধে। আর এই ভাকরা নাঙ্গাল ড্যামটাকে জওহরলাল নেহেরু বলেছিল নিউ টেম্পল অফ রিসার্জেন্ট ইন্ডিয়া। তো এই ভাকরা নাঙ্গাল ড্যামটাকে জওহরলাল নেহেরুজি কি বলেছিলেন? নিউ টেম্পল অফ রিসার্জেন্ট ইন্ডিয়া। তো এটা ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষা এক্সাম পার্সপেক্টিভ থেকে ইম্পর্ট্যান্ট যে ভাকরা নাঙ্গাল ড্যামের যে রিজার্ভার সেটাকে গোবিন্দ সাগর বলে, এবং ভাকরা নাঙ্গাল ড্যামকে জওহরলাল নেহেরু নিউ টেম্পল অফ রিসার্জেন্ট ইন্ডিয়া এটা বলেছিল। নেক্সট আমরা যেটা পড়ছিলাম উত্তরপ্রদেশে ইম্পর্ট্যান্ট বাঁধ হচ্ছে রিহান্দ বাঁধ। তো এই রিহান্দ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? রিহান্দ বাঁধ হচ্ছে রিহান্দ নদীর ওপর অবস্থিত। তো এটা মনে রাখার কোনো অসুবিধা নেই, এবং এটা হচ্ছে উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়ের বর্ডারে অবস্থিত। তো এটা মনে রাখবে, উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়ের বর্ডারে অবস্থিত হচ্ছে রিহান্দ ড্যাম। আর এই রিহান্দ ড্যামের যে রিজার্ভয়ার সেটাকে কি বলে? গোবিন্দ বল্লভ পন্ত সাগর। তো গোবিন্দ বল্লভ পন্ত সাগর ড্যামও বলে এটাকে, এবং এটা হচ্ছে ভারতের লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক। ভারতের লার্জেস্ট মানে হচ্ছে তোমার কতটা বড়, সেটা হচ্ছে লার্জেস্ট আর্টিফিশিয়াল। যখন লেক পড়বো, লেক দু ধরনের হয়, একটা ম্যানমেড যেটা আর্টিফিশিয়াল লেক, আর একটা হয় প্রাকৃতিক লেক। তো এটা হচ্ছে লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক যদি বলে সেটা হচ্ছে রিহান্দ বাঁধের যে রিজার্ভয়ার গোবিন্দ বল্লভ পন্ত সাগর, সেটা হচ্ছে ভারতের লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক। এবার নেক্সট দেখো মাতা টিলা বাঁধ আর রাজঘাট বাঁধ বা হচ্ছে তোমার রানী লক্ষ্মীবাই বাঁধ, দুটোই হচ্ছে বেতোয়া নদীতে অবস্থিত। মাতা টিলা আর রাজঘাট দুটোই বেতোয়া নদীতে অবস্থিত। এবার এটা কি করে মনে রাখবে? দেখো বেতোয়া থেকে
বেটা, বেটা মানে হচ্ছে কি, হিন্দিতে যদি বেটা বলো তাহলে সেটা হচ্ছে ছেলে। তো রানী লক্ষ্মীবাইয়েরও ছেলে ছিল, আর মাতা টিলারও, মাতারও ছেলে থাকে। তো সেখান থেকে মনে রাখতে পারো যে মাতা টিলা ড্যাম আর রানী লক্ষ্মীবাই ড্যাম হচ্ছে বেতুয়া নদীতে অবস্থিত। এবার আমরা নেক্সট স্টেট চলে যাব। নেক্সট স্টেট দেখো ওড়িশা। ওড়িশাতে একটাই ড্যাম রয়েছে, সেটা কি হীরাকুদ ড্যাম। হীরাকুদ ড্যাম হচ্ছে এটা লংগেস্ট আর্দেন ড্যাম অফ ওয়ার্ল্ড। লংগেস্ট আর্দেন মানে কাদামাটি ড্যাম অফ ওয়ার্ল্ড, তার মানে পৃথিবীর সবচেয়ে লম্বা আর্দেন ড্যাম কোনটা? হীরাকুদ ড্যাম। কোথায় রয়েছে? ওড়িশাতে। এবং কোন নদীতে রয়েছে? মহানদী। ওড়িশাতে আমরা ইম্পর্টেন্ট নদী পড়েছিলাম মহানদী, সেই মহানদীতে রয়েছে হীরাকুদ ড্যাম। এবং এটা হচ্ছে লংগেস্ট আর্দেন ড্যাম অফ ওয়ার্ল্ড, মানে ভারতেরও সব থেকে লম্বা আর্দেন ড্যাম যদি জানতে চাই তাহলে হচ্ছে হীরাকুদ ড্যাম, বা পৃথিবীর সব থেকে লম্বা যদি আর্দেন ড্যাম জানতে চাই তাহলে সেটাও হচ্ছে হীরাকুদ ড্যাম। তাহলে হীরাকুদ ড্যাম কোন নদীতে রয়েছে? মহানদীতে। এবং কোন স্টেটে রয়েছে? উড়িষ্যায়। তো এটা হচ্ছে হীরাকুদ ড্যাম, এটা হচ্ছে মহানদীর ওপর, দেখতে পাচ্ছ এটা মহানদী, মহানদীর ওপর রয়েছে হীরাকুদ ড্যাম, লংগেস্ট আর্দেন ড্যাম অফ ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ অফ ওয়ার্ল্ড। নেক্সট দেখো, নেক্সট আমরা পড়বো ঝাড়খণ্ডের যে বাঁধ, সেই বাঁধ। তো ঝাড়খণ্ডে 3টে বাঁধ রয়েছে এবং 3টে ইম্পর্টেন্ট বাঁধ। একটা হচ্ছে মাইথন বা মেথন বাঁধ, একটা পাঞ্চেত আর তিলাইয়া। তো মাইথন বাঁধ কোথায় রয়েছে? বরাকর নদীতে রয়েছে। আর এখানে তিলাইয়া বাঁধ আর পাঞ্চেত বাঁধ কোথায় রয়েছে? দামোদর নদীতে রয়েছে। তো মাইথন বাঁধ রয়েছে বরাকর নদীতে, আর পাঞ্চেত আর তিলাইয়া বাঁধ রয়েছে তোমার পাঞ্চেত রয়েছে দামোদর, আর তিলাইয়া হচ্ছে বরাকর নদীতে। তিলাইয়া দামোদর নয়, বরাকর নদীতে রয়েছে। তো এটা হচ্ছে বরাকর নদী, দেখতে পাচ্ছ সেখানে রয়েছে তিলাইয়া রিজার্ভয়ার। আর এই নদীটাই হচ্ছে, এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ পাঞ্চেত রিজার্ভয়ার রয়েছে, আর এখানে রয়েছে তোমার এটা তো ম্যাসেঞ্জার ড্যাম হলো, তিলাইয়া, পাঞ্চেত, আর একটা হচ্ছে এটা মাইথন ড্যাম। তো মাইথন ড্যাম কোথায় কোথায় রয়েছে বললাম? মাইথন ড্যাম রয়েছে বরাকর নদীতে, আর পাঞ্চেত রয়েছে দামোদর নদীতে, আর তিলাইয়া বাঁধ রয়েছে বরাকর নদীতে। তো মনে রাখবে, বরাকর নদীতে মাইথন আর তিলাইয়া বাঁধ রয়েছে, আর পাঞ্চেত রয়েছে দামোদর নদীতে। তো এবার নেক্সট এটা কিভাবে মনে রাখবে? তো ম্যাথন থেকে মিঠুন চক্রবর্তী আমরা নিতে পারি। তো মিঠুন চক্রবর্তী, ঝাড়খণ্ডকে আমরা নিচ্ছি ঝাড়ি। মিঠুন চক্রবর্তী ঝাড়ি থেকে 5টা তিলাইয়া থেকে তিতলি মানে হচ্ছে প্রজাপতি সংগ্রহ করছে বা প্রজাপতি কালেক্ট করছে। তো এখান থেকে মনে রাখতে পারি ম্যাথন বাঁধ, পাঞ্চেত বাঁধ আর তিলাইয়া বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত। তার মধ্যে ম্যাথন আর তিলাইয়া হচ্ছে বরাকর নদীতে রয়েছে। আর বরাকর একটা দামোদরেরই ট্রিবিউটারি, মানে দামোদরেরই হচ্ছে তোমার একটা শাখা নদী। তো সেটা মনে রাখতে পারো যে মাইথন বাঁধ আর তিলাইয়া বাঁধ বরাকর নদীতে রয়েছে, আর পাঞ্চেত বাঁধ হচ্ছে দামোদর নদীতে রয়েছে। নেক্সট দেখো, নেক্সট আমরা পড়বো রাজস্থানে। রাজস্থানের 4টে ইম্পর্টেন্ট বাঁধ রয়েছে। রানা প্রতাপ সাগর বাঁধ, যেটা চম্বল নদীতে রয়েছে। রাজস্থানে ইম্পর্টেন্ট নদী চম্বল নদী, নদীর সময় আমরা পড়েছিলাম। আর জহর সাগর রয়েছে চম্বল নদীতে, মাহি বাজাজ সাগর রয়েছে মাহি নদীতে, আর বিসলপুর রয়েছে বানাস নদীতে। তো এটা মনে রাখো, রানা প্রতাপ সাগর আর জহর সাগর। রানা প্রতাপ সাগর, জহর সাগর রয়েছে চম্বল নদীতে, আর মাহি বাজাজ সাগর ড্যাম রয়েছে মাহি নদীতে, আর বিসলপুর রয়েছে তোমার বানাস নদীতে। তো মাহি বাজাজ সাগর, বিসলপুর রয়েছে কোথায়? বানাস নদীতে। মাহি বাজাজ সাগর রয়েছে মাহি নদীতে। আর এটা দেখো, এটা হচ্ছে বিসলপুর ড্যাম, এই পোর্শনটা হচ্ছে বিসলপুর ড্যাম। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে, আমি একটু জুম করে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে মাহি নদীতে, দেখতে পাচ্ছ মাহি নদী হচ্ছে এমন একটা নদী যেটা কর্কট ক্রান্তি রেখাকে 2বার কাট করেছে, এটা মনে রাখবে। আর এটা হচ্ছে রানা প্রতাপ সাগর ড্যাম। তো এই ড্যামগুলো আমরা দেখে নিলাম, এবং মনে রাখার ট্রিক্স সেরকম কিছু নেই, শুধু মনে রাখবে রানা প্রতাপ সাগর আর জহর সাগর চম্বল নদীতে আছে, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট ড্যাম। আর মাহি বাজাজ সাগর তো মাহি নদীতেই রয়েছে, সেটা হচ্ছে মনে রাখার কিছু নেই। বিসলপুর বানাস নদী, বিবি দিয়ে মনে রাখতে পারো, বিসলপুর বানাস।
তো বিবি ড্যাম এটা দিয়ে মনে রাখতে পারো বিসলপুর বাঁধ রয়েছে বানাস নদীতে রাজস্থানে। তাহলে রাজস্থানের 4টে বাঁধ আমরা পড়ে নিলাম। নেক্সট দেখো পড়ব গুজরাটে কী কী রয়েছে? সর্দার সরোবর ড্যাম ইম্পর্টেন্ট, তারপর রয়েছে উকাই ড্যাম, তারপর রয়েছে কাকরাপাড়টা মনে রাখা উচিত, কারণ কাকরাপাড়ে কী ইম্পর্টেন্ট ফিচার্স আছে যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাও যে কাকরাপাড়টা আরও একটা কিছুর জন্য ইম্পর্টেন্ট, সেটা কেন। সর্দার সরোবর বাঁধ হচ্ছে নর্মদা নদীর তীরে রয়েছে, এবং নর্মদা নদীতে আরও অনেকগুলো বাঁধ রয়েছে, সেগুলো সব এমপিতে পড়বে। আর গুজরাটে যেটা পড়ছে সেটা হচ্ছে সর্দার সরোবর বাঁধ। সর্দার সরোবর বাঁধ রয়েছে নর্মদা নদীতে। আর উকাই বাঁধ কোথায় রয়েছে? তাপি নদীতে, সুরাট জেলায়। তো এটা আমরা নদী যখন পড়ছিলাম তখন তোমাদের একটা জিনিস পড়িয়েছিলাম যে সুরাট শহরটা হচ্ছে তাপি নদীর তীরে অবস্থিত। তো তাপি নদীর তীরে আবার উকাই বাঁধ আছে, তো এটা মনে রাখবে, এই জন্য এখানে সুরাট জেলাটা লেখা রয়েছে। তো উকাই বাঁধ কোথায় রয়েছে? তাপি নদীতে। আর নেক্সট কাকরাপাড় বাঁধটাও কোথায় রয়েছে? তাপি নদীতে রয়েছে কাকরাপাড় বাঁধ। তো ম্যাপ জুম করে নাও, এবার এখানে দেখে নাও কোথায় কি বাঁধ আছে। প্রচুর পরিমাণে বাঁধ রয়েছে, কিন্তু সবগুলো আমাদের ইম্পর্টেন্ট না এবং সবগুলো আমাদের পড়ার দরকারও নয়। এটা হচ্ছে উকাই বাঁধ, এটা হচ্ছে কাকরাপাড় বাঁধ, আর নর্মদা নদী যেখানে আছে সেটা হচ্ছে সর্দার সরোবর, এখানে দেখতে পাচ্ছ এটা নর্মদা নদী, এবং তার উপর রয়েছে সর্দার সরোবর বাঁধ। তো আমরা প্রত্যেকটা পড়ে নিলাম, সর্দার সরোবর পড়ে নিলাম, উকাই বাঁধ পড়ে নিলাম এবং কাকরাপাড় বাঁধ পড়ে নিলাম। এবার একটা কুইক রিভিশন আমি তোমাদের করিয়ে দিচ্ছি শুরুর থেকে, তাহলে তোমাদের পুরোপুরি আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তো বাঁধ আমরা কেন তৈরি করি? জল সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ উৎপাদন, নৌ পরিবহন, আর হচ্ছে প্রাকৃতিক সম্পদ রক্ষা। এখানে ইম্পর্টেন্ট কিছু বাঁধ তোমাদের এখানে লিস্ট দিয়ে দিয়েছি, তোমরা পিডিএফ থেকে পড়ে নিতে পারো। পিডিএফ আমি যখন নেক্সট ভিডিওটা কমপ্লিট করব তারপর তোমাদের এই পিডিএফটা দেবো। আর এখানে অল ওভার ইন্ডিয়াতে যে বাঁধগুলো রয়েছে সেগুলোর একটা জাস্ট ম্যাপের আইডিয়া। নেক্সট জম্মু কাশ্মীরে আমরা 4টে বাঁধ পড়লাম, তার মধ্যে বাগলিহাট, দুলহাস্তি আর সালাল চিনাব নদীতে রয়েছে, আর উড়ি বাঁধ রয়েছে ঝেলাম নদীতে। আর পাঞ্জাবে একটাই ইম্পর্টেন্ট, রঞ্জিত সাগর ড্যাম রবি নদীতে রয়েছে, তো আর দিয়ে মনে রাখতে পারি। নেক্সট হচ্ছে হিমাচল প্রদেশের 3টে ড্যাম, ভাখরা নাঙ্গাল, পোং ড্যাম আর নাথপা ঝাঁকরি। ভাখরা নাঙ্গাল আর নাথপা ঝাঁকরি হচ্ছে সতলজ নদীতে রয়েছে, কারণ এটা সৎকর্ম নয় সেই দিয়ে মনে রাখলাম। আর পোং ড্যাম হচ্ছে ব্যাস নদীতে রয়েছে পোং ড্যাম। উত্তরাখণ্ডে রয়েছে 3টে ড্যাম, টেহরি ড্যাম ভারতের সর্বোচ্চ ড্যাম ভাগীরথী নদীতে, রামগঙ্গা রামগঙ্গা নদীতে, আর ধলিগঙ্গাতে রয়েছে। নেক্সট দেখো উত্তরপ্রদেশে 3টে, রিহান্দ বাঁধ রিহান্দ নদীতে, এর যে রিজার্ভার সেটাকে বলে গোবিন্দ বল্লভ পান্ত সাগর, যেটা লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক। আর মাতাতিলা আর রাজঘাট বাঁধ রয়েছে বেতুয়া নদীতে। নেক্সট দেখো উড়িষ্যায় রয়েছে কি ড্যাম? হীরাকুদ ড্যাম, যেটা হচ্ছে লংগেস্ট আর্থেন ড্যাম অফ ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া, এবং এটা কোথায় রয়েছে? মহানদীতে রয়েছে। নেক্সট ঝাড়খণ্ডে হচ্ছে মাইথন আর তিলাইয়া বরাকর নদীতে রয়েছে, আর পাঁচেত বাঁধ রয়েছে দামোদর নদীতে। কি করে মনে রাখলাম? মিঠুন ঝাড়িতে গিয়ে 5টা প্রজাপতি ধরেছে। নেক্সট দেখো রাজস্থানে হচ্ছে রানা প্রতাপ সাগর, জহর সাগর চম্বল নদীতে রয়েছে, মাহি বাজার সাগর মাহি নদীতে রয়েছে, আর বিসলপুর বাঁধ বানাস নদীতে রয়েছে। এবং নেক্সট অ্যান্ড ফাইনাল গুজরাটে রয়েছে সর্দার সরোবর ড্যাম নর্মদা নদীতে, উকাই বাঁধ আর কাকরাপাড় বাঁধ রয়েছে তাপি নদীতে। তো আশা করি ড্যামসের ক্লিয়ার একটা আইডিয়া তোমাদের মাথার মধ্যে এসেছে, এবং ম্যাপের মাধ্যমে পড়ার জন্য তোমাদের অনেকটা হয়তো মনেও থাকবে। আশা করি এই ভিডিওটা দেখলে পুরোপুরি তোমাদের মনে থাকবে। নেক্সট ভিডিওতে আমি বাকি স্টেটগুলো কভার করে নেব, যেগুলো ইম্পর্ট্যান্ট ড্যাম পরীক্ষার পার্সপেক্টিভে, তো তোমাদের ড্যাম পুরোপুরি কভার হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সেকেন্ড ভিডিও কভার করার পর পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল র্যাশনাল স্টাডিতে দিয়ে দেবো। যারা এখনও জয়েন করোনি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে জয়েন করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।